সামনে আসো, তোমাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দিব ইনশাআল্লাহ। আসার পথে লাঠিচার্জ করছে পুলিশে, এর ভিতরে আমার মাথায় এসে আঘাত লাগছে। আমরা চাচ্ছি এরা যদি আমাদের কাছে মাপ চাক বা আমাদের দাবিটা পূরণ করে নিক। ছাত্র শিক্ষকের জনতা শিক্ষকদের ন্যায্য দাবি আঘাত করে আমার হাতটা অবশ করে দিয়েছে, আপনারা জানেন। ঘুরতে পারবো আপনাদের সাথে। আজ যদি ইবতদায়ী মাদ্রাসা না থাকতো তাহলে এখানে আমরা অনেকেই পৌঁছাতে পারতাম কিনা সন্দেহ। সারা দেশে 65,000-এর মতো সরকারি স্কুল কলেজ থাকা সত্ত্বেও একটিও সরকারি ইবতদায়ী মাদ্রাসা নাই, যেটা আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। আমরা এই এনটিএম গভর্নমেন্টকে বলে দিবার চাই, যদি পুলিশ বাহিনী দ্বারা আর কোন ধরনের আমার ভাইদের আমার শিক্ষকের উপর হামলা চালানো হয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে তাদেরকে আপনাদের শিক্ষক বলতে ভালো লাগে না? এই কঠিন দিনে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন ভাইরা, আপনাদের দুঃখ জেনে একটা সময় জানতে চাই। 2013 সালে 26,000-এর বেশি রেজিস্ট্রি স্কুল আপনারা জানেন, রেজিস্ট্রি স্কুলকে স্বীকৃতি দিয়ে জাতীয়করণ করা হয়েছে। স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার সাথে সাথে জাতীয়করণ করা হবে। একটা মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় না। দ্বিতীয়ত আপনাদেরকে জানাতে চাই, সারা বাংলাদেশে এখন মাত্র 1300 স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা আছে, যাদের প্রধানেরা মাসে 3500 টাকা ভাতা পান, অন্যান্য শিক্ষকেরা 3200 টাকা ভাতা পান। তার থেকেও লজ্জা, এই ভাতা প্রতি 3-4 বছর একবার তারা পান। এই মানুষগুলো কি রাষ্ট্রকে ট্যাক্স দেয় না? ট্যাক্স দেয় না? এই ট্যাক্স বলেন কিনা দেয়? তাদের দাবি মানতে হবে কিনা? আমরা আজকে দীর্ঘ 40 বছর যাবৎ এই মাদ্রাসাগুলো চালাই আসতেছি। আমাদের বেতন ছাড়া সারা বাংলাদেশে 1519টি মাদ্রাসা, এইগুলা 500 টাকা ভাতা শুরু করে এখন এই পর্যন্ত 3500 টাকা এবং সহকারী প্রায় 3300 টাকা। এটা আমরা জাতীয়করণের জন্যে আজকের এই সমাবেশে এবং আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্যে আমরা অভিমুখী হয়েছিলাম। সেইখানে আমাদের পুলিশে বাধা করছিল, এই বাধায় আমাদেরকে লাঠিচার্জ করেছে এবং আমাদের একজন নিহত হয়েছে, বেশ কতজন আমাদের আহত হয়েছে। এই জন্যে আমরা আজকে এইখানে অবস্থান করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না, আমরা এখানে অবস্থান করব।